হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, সবাইকে শুভ মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা। দেখো, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। আমি কিন্তু কোনো মানে আজকে সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, পিঠের মানে যাবতীয় যা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কি বলো তো? এটা হচ্ছে নারকেল ছোলা সাঁড়াশি। আমি কোনোদিনও ট্রাই করিনি। তো মেইন জিনিস লাগবে সেটা হতো নারকেল। এখন যদিও অনেকে সন্দেশ দিয়ে করে, তো নারকেল তো লাগবেই। তো হ্যাঁ, চলো আগে নারকেলটা ছুলে নিই। আমি সাঁড়াশিটি দিয়ে কোনো দিন আমি নারকেল ছুলিনি। মানে আমি দেখেছি কি করে করে, কিন্তু আমি কখনো নিজে ট্রাই করিনি। তো চলো দেখি পারি কি না। আর আমি না কাউকে বলতেও পারি না যে মানে কাউকে কাজটা মানে অনেকে না কাজ না মানে লোককে দিয়ে করাতে পারে, আমি তো সেটা পারি না, চেষ্টা করি। হ্যাঁ, দিচ্ছি। ট্রাই করলাম, দেখলাম হয়ে গেল। মানে এটা কিছুই না, জাস্ট প্রসেস জানতে হয়। একটা নারকেলে হবে না, ওই জন্য আমি আরও দুটো ছাড়িয়ে রাখছি। যদি লাগে তখন আমি আমি নিজেই হয়তো প্রবলেমে পড়ে যাব। আর নারকেল যেহেতু মানে ছিলতে পারছি, এই জন্য বেশ আমার ভালোই লাগছে। মনে হচ্ছে আরও দুটো তিনটে থাকলে আমি করেই ফেলতাম, তো আর নারকেল নেই, ওই জন্য আর করা হলো না। এখন বসে গেলাম নারকেল কোড়াতে। আর হচ্ছে প্রায় 6:45 বেজে গেছে। আমার এখনও মানে নারকেল কোড়াবো, তারপরে ওটাকে আবার পুর তৈরি করব। এখনও অনেক কাজ বাকি, জানি না পিঠে কখন হবে বলতে পারবো না। আর তার মধ্যে আমার ছেলে এসে অনেকবার বলছে কাজ করব কাজ করব, কোনো মাথা পাগল করে দিচ্ছে। মানে এখানে তো আমি অনেক কিছু মানে এডিট করে দিয়েছি, কেটে দিয়েছি, অনেক কিছু কেটে দিয়েছি। ও এসে যে কি করেছে, তারপরে না পেরে আবার পাশে এনেছে। আমি কাজ করবো। হুম? আমি কাজ করবো। হুম? না, পরে যাবে। আমি কাজ করবো। আমি কাজ অনেকক্ষণ থেকে আমাকে বলছে, মা আমি কাজ করব কাজ করব। আর ওর কাজ মানে তো তোমরা সবাই বুঝতে পারছো, না পেরে মালার মধ্যে একটু নারকেল দিয়ে ওকে বসিয়ে দিয়েছি।
বস। এক পিঠের জন্য দেখো আমার রান্নাঘরটা চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে, কী আর করব। তো এখানে কিছু সন্দেশ আর নারকেলের দিয়ে পাটিসাপটাটা করা হয়ে গেছে। আর হাতে এটা আমার কী বলতো তো বেগুনের ডাঁট। ফ্রাই প্যানে যে ব্রাশটা মানে অয়েল ব্রাশ লাগে, সেটা ব্রাশটা আমার যে ছেলে কোথায় ফেলে দিয়েছে আমি খুঁজেই পেলাম না। তো যাই হোক, অনেকটা অলরেডি লেট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের সরা, এটা আমাদের পোড়াতে হয়, এটা নিয়ম। তো এই জন্য ওটা দুবার মানে কোনো রকম করে রেখে দিয়েছি, ভালো হচ্ছিল না। তারপরে এই ফ্রাই প্যানটা বার করলাম, ফ্রাই প্যানেই করেছি সব। দারুণ হয় এতে পিঠে, তোমরা যারা করে থাকবে তারা জানবে এতে কত সুন্দর পিঠে হয়। কি তোমাদেরকে বলেছিলাম না যে এতে পিঠে কি দারুণ হয়। তো প্রথমে এই পিঠেগুলো কিছু গরম গরম সবাই খাবে বলে রেখে দিয়েছি। আর কিছুটা করব, সেটা হচ্ছে দুধের মধ্যে দেব। তো দুধ এখনও ফোটেনি। তারপরে দুধটা আরও মানে কী বলবো, একটু ক্ষীরের মতো করে তারপরে আমি পিঠেগুলো ওর মধ্যে দেবো। হ্যালো বন্ধুরা, কালকে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত মানে কমপ্লিট করে উঠতে পারিনি, কারণ কালকে পিঠে করে উঠতে উঠতে না অনেকটা রাত হয়ে গেছিলো। শীতের রাত 11:30 মানে অনেকটাই রাত। আর তার মাঝখানে একটু গ্যাপও গেছে, তার মাঝখানে এবার রুটি করেছি, হচ্ছে ছেলেকে খাইয়েছি, তারপরে আমি আবার পিঠে করতে বসেছি। তো যেহেতু একদিনে এটা না করে আমি যদি আগের দিন পুরটা করে রাখতাম, মানে কি মনে হচ্ছে ভেবেছি করবো না, তো সেই জন্য দোনামোনা করে আমি না বাড়িতে, যেহেতু ও বাড়িতে নেই ওই জন্য মানে ঠিক মনটা মানে ভালো লাগছিল না যে আমি পিঠে একা একা করবো। যদিও মানে খুব একটা পিঠে ভালোবাসে না, মিষ্টি, কিন্তু একটু কম মিষ্টি দিলে ও খায়। কিন্তু দেখলাম না, পিঠে সবাই দেবে আর পৌষ সংক্রান্তির দিনে একটু না করলে হয়, ওই জন্যই করলাম। তো করেছি তো শুধু মানে পাটিসাপটা আর হচ্ছে ওই যে দুধে ভিজানো যেটাকে বলে, তোমরা কি বলো জানি না, ওটাকে বলি কাঁচি পোড়া দুধে ভিজাও, অনেকে চিতই পিঠেও বলে ওটাকে। তো কালকে তো আমি খেতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো আর খাইনি। তো আজকে সকালে এটা ব্রেকফাস্টই করে নিলাম। দেখো আমি দুটো পাটিসাপটা নিয়েছি আর এখানে দুটো কাঁচি পোড়া যে দুধে ভেজানো ওটা নিয়েছি। তো আজকে মানে এটাই আমার ব্রেকফাস্টে হয়ে যাবে। তো খেয়ে দেখে কেমন হয়েছে। নিজেরটা তো নিজেকেও ভালো বলে না, কিন্তু খেয়ে তারপরে বলছি। ওটাও ভালো হয়েছে, মিষ্টি একটু কম হয়েছে, আমি মিষ্টি একটু কম খুব পছন্দ করি। যারা মিষ্টি খুব একটু কম খায় তাদের খুব ভালো লাগবে এটা, দুটোই। তোমরা দুধ থেকেই নাও, আর কি বলবো। তো তোমরা দুধ থেকেই খাওয়াতে তো পারলাম না, দুধ থেকেই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা নিও, সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা অন্তত লাইক করে দিও। এখনকার মতো সবাইকে টাটা বলিনি, অথচ টাটা বলে দিলাম, মুখে বলে দিলাম। এখনকার মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো। আর আমি খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে।